আসসালামু আলাইকুম। সত্যি করে বলুন তো, আজ সকালে ঘুম থেকে ওঠার পরে কি করেছেন? এক গ্লাস পানি খেয়েছেন? ওয়াশরুমে গিয়েছেন? নাকি শুরুতেই আপনার বালিশের পাশে থাকা ফোনটি চেক করেছেন যে কার মেসেজ এলো, সোশ্যাল মিডিয়ায় কে লাইক দিল, কে কমেন্ট করলো ইত্যাদি? আপনি কি জানেন একজন মানুষ দৈনিক ২৬০০ বার ফোন স্পর্শ করে এবং তার জেগে থাকা সময়ের ৩৫% সময় ব্যয় করে এই সোশ্যাল মিডিয়া স্ক্রলের পিছনে এবং ফোনের পিছনে, এই ৬ ইঞ্চি গ্লাসের পিছনে? কি কারণ থাকে? যার কারণে আমরা ৫ মিনিট বইয়ের পাতায় ধৈর্য ধরে পড়তে পারি না, অথচ ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি। এর পেছনে কি ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্র্যাপ কাজ করছে আপনি জানলেও অবাক হবেন। কিভাবে আমাদের ব্রেইনকে হ্যাক করা হচ্ছে এবং এই ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে বাঁচার উপায় বা কি, চলুন গভীরভাবে জেনে নিই আজকের এই ভিডিও। আসুন শুরুতেই বুঝি আমরা কেন ফোন ছাড়তে পারি না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেইনের একটি বিশেষ কেমিক্যালের মধ্যে, যার নাম ডোপামিন। সহজ কথায় ডোপামিন হলো আমাদের ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম। যখন আপনি ফেসবুকে একটি লাইক পান বা কেউ কমেন্ট করে, এগুলো দেখে আপনার ব্রেইন ডোপামিন নামক হরমোনটা রিলিজ করে। আপনার ব্রেইন মনে করে যে বিশাল কিছু করে ফেলেছে বা বিশাল কিছু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন একজন ড্রাগ অ্যাডিক্ট ড্রাগ নেয় তার ব্রেইনে যেরকম ইফেক্ট পড়ে, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো ভিডিও দেখেন, নোটিফিকেশন দেখেন, অথবা আপনি লাইক কমেন্ট চেক করেন এবং অনেকের লাইক কমেন্ট দেখেন, তখন আপনার ব্রেইনেও ঠিক সেম বিক্রিয়াগুলোই ঘটে। কিন্তু সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হলো টলারেন্স বা সহনশীলতায়। আপনি লক্ষ্য করেছেন কি, আগে মাত্র ১০ মিনিট ফোন চালালেই ভালো লাগতো, কিন্তু এখন ১ ঘন্টা ২ ঘন্টা ফোন চালালেও ভালো লাগে না। অর্থাৎ সেম আনন্দটা পেতে আপনার ব্রেইন এখন আরও বেশি পরিমাণে কন্টেন্ট দাবি করে এবং বেশি পরিমাণে কন্টেন্ট কনজিউম করতে চায়। একেই বলে ডোপামিন টলারেন্স। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা বই পড়ার কাজে বা জিমের কাজে অ্যাডিক্ট হই না কেন? এ ধরনের প্রোডাক্টিভ কাজগুলোতে নরমালি স্পিডি রিওয়ার্ড থাকে না। স্পিডি রিওয়ার্ডটা কি একটু যদি বলতে চাই, তা ধরুন আপনি গ্যাম্বলিং বা জুয়া খেলছেন। জুয়া খেলায় দেখা যায় আপনি কখনো টাকাটা দেওয়ার সাথেই কিছুক্ষণ পরেই টাকাটা পেয়ে যান। দ্যাট মিনস আপনারা ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড পান। এর কারণে আপনার ব্রেইন ধীরে ধীরে জুয়ায় আসক্ত হয়ে যায়। বা ধরেন যে যারা মদে আসক্ত, তারা মদ খাওয়ার পরে সাথে সাথেই ব্রেইনে একটা ডোপামিন রিলিজ হয়, যার কারণে আপনার ভালো লাগে এবং অনেক ভালো লাগা কাজ করে। এটাই হলো স্পিডি রিওয়ার্ড। মানে আপনি কাজ করছেন এবং সঙ্গে সঙ্গেই আপনারা তার রিওয়ার্ডটাও পেয়ে যান হাতে নাতে। কিন্তু পড়াশোনা করলে রেজাল্ট পাবেন দীর্ঘ সময় পর, জিম করলে দীর্ঘ ৬ মাস পর হয়তো আপনার বডির কোনো চেঞ্জ দেখতে পাবেন মেজর। কিন্তু ফোন আনলক করলেই পুরো দুনিয়া চোখের সামনে, হাতের সামনে। আপনি জাস্ট একটা ফোন এভাবে নেবেন এবং এভাবে স্ক্রল করতে থাকবেন। একটার পর একটা কন্টেন্ট আসতে থাকবে। দ্যাট মিনস স্পিডি রিওয়ার্ডটা এত বেশি যে একটার পর একটা রিওয়ার্ড ইউনিক, এবং এই রিওয়ার্ডগুলো আপনাকে আনন্দ দিতে থাকে এবং আপনার ব্রেইন তখন একটা লুপের মধ্যে ফেঁসে যায়। চলুন নতুন একটা টার্ম দেখি, সেটা হচ্ছে ইজ অফ অ্যাক্সেস। ধরুন আপনার কাছে টেবিল আছে এবং টেবিলের কাছে মদ রাখা আছে। আপনি কি করলেন? মদটা নিলেন এবং খেলেন। আপনার সাথে এটা এত অ্যাভেলেবল যে আপনি যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারেন। এটা হচ্ছে ইজ অফ অ্যাক্সেস। তো সিমিলারলি আপনার ফোন, আপনার সোশ্যাল মিডিয়া আপনার কাছে এত ইজ অফ অ্যাক্সেস যে জাস্ট হাত দিয়ে উঠাই নিলেন এবং জাস্ট আনলক করলেন এবং শুরু করলেন স্ক্রলিং। এটা এত ইজি, এবং আপনার এই ডোপামিন লুপ, স্পিডি রিওয়ার্ড, এই দুইটা জিনিস মিলে আপনাকে এমনভাবে ট্র্যাপে ফাঁসায় যে আপনি এর মধ্যে থেকে বের হতে পারেন না। আপনার কি মনে হয় আপনি নিজে ফোন চালাচ্ছেন? মোটেও না, বরং আপনার ব্রেইন আপনাকে বোকা বানাচ্ছে এবং আপনার ফোন আপনাকে চালাচ্ছে। কথাটা হাস্যকর শোনালেও এটাই সত্যি। চলুন দেখে নিই কোন 3টা স্টেপে আপনার ব্রেইন আপনাকে বোকা বানায়। স্টেপ নাম্বার 1, প্রথম আপনার ব্রেইন আপনাকে বোঝাবে যে আজকে অনেক রাত হয়েছে, কাল থেকে পড়াশোনা করব, কাল থেকে অমুক কাজটা করব, আজকে একটু রিল্যাক্স করি, কাল থেকে এই কাজটা ওই কাজটা করব। কিন্তু এই কাল করতে জীবনের কাল চলে আসে, কিন্তু কালটা আর আসে না। স্টেপ 2, পড়তে বসার ঠিক আগে ব্রেন আপনাকে নোটিফিকেশন চেক করার জন্য প্রেশার দিতে থাকে এবং বলতে থাকে যে এখন তো পড়তেই বসবো, বা এখন তো অমুক কাজ তমুক কাজটাই করবো, তাহলে একটু ফোন চালাইলে কি সমস্যা? কিছুই না, জাস্ট একটু দেখবো। আর সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এমনভাবে তাদের অ্যালগোরিদম ডিজাইন করেছে যে এর মধ্যে একবার ঢুকলে আপনার সময় কিভাবে পার হয়ে যাবে এটা আপনি বুঝতেই পারবেন না। কেন? ওরা আপনাকে প্রোডাক্ট করে রেখেছে, যার কারণে আপনি যত বেশি সময় সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবেন, এতে তত বেশি তাদের লাভ।
স্টেপ থ্রিতে আসে অনুশোচনা। মানে আপনি এতক্ষণ যে সময়টা নষ্ট করলেন, এরপর যখন আপনার রিয়েলাইজেশনটা আসলো যে না, এটা আমি কি করলাম, আমার তো এখন পড়াশোনা করার কথা ছিল, আমার তো অমুক কাজ করার কথা ছিল, তমুক কাজ করার কথা ছিল, কিন্তু কিছুই তো করতে পারলাম না, তখন চলে আসে রিগ্রেট। এবং মজার ব্যাপার হলো, এই রিগ্রেট থেকে বাঁচার জন্য আপনি আবার সেই সোশ্যাল মিডিয়াতেই ব্যাক করেন এবং সেখান থেকে একটু মানসিক শান্তি নেওয়ার চেষ্টা করেন, যদিও বা সেটা খুব সাময়িক সময়ের জন্য আপনাকে ভুলিয়ে রাখে বা আনন্দ দেয়, কিন্তু পরবর্তীতে এটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর কারণ দাঁড়ায়। কারণ একটার পর একটা রিলস, একটার পর একটা ভিডিও দেখতে 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 আপনার ব্রেন এত পরিমাণে অ্যাডিক্ট হয়ে যায় যে তার অন্য কোনো কাজে আর মন বসে না, অন্য কোনো কাজ আর ভালো লাগে না। অ্যাডিকশন এর সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? অ্যাডিকশন এটি আপনার শুধু সময় নষ্ট করছে না, বরং এটা আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় যান, দেখবেন অমুকের তমুক পোস্ট, তমুকের তমুক পোস্ট দেখে মনে হবে এত খুশি, সবাই এত ভালো, সে গাড়ি দেখাচ্ছে, ফিল্টার দেখানো ছবি দেখাচ্ছে যেগুলো অনেক সুন্দর সুন্দর, দেখে আপনি অনেক বেশি আকর্ষিত হচ্ছেন। আপনার মনে হতে থাকে যে তার জীবনে সব কিছুই আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সবার আছে, শুধু আমার কোনো কিচ্ছু নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, আমি জাস্ট একটা ডাম। এবং এই ধারণার কারণে আপনি আরও অনেক বেশি মন খারাপ করেন এবং মানসিকভাবে ডিপ্রেশনে থাকেন। এবং এই ডিপ্রেশনের কারণে কি করেন জানেন? আপনি ডিপ্রেশন কাটানোর জন্য আবার ওই সোশ্যাল মিডিয়াতে ব্যাক করেন, স্ক্রল করতে থাকেন, দেখতে থাকেন। সাময়িক সময়ের জন্য একটু ভালো লাগা কাজ করে, বাট এই ডিপ্রেশন লুপের মতো কাজ করে। কি খারাপ লাগছে তাই সোশ্যাল মিডিয়া দেখছি তাই সময় নষ্ট হচ্ছে তো কি হচ্ছে, খারাপ লাগছে তো আবার সোশ্যাল মিডিয়া দেখছি, এরকম একটা লুপের মধ্যে আপনারা ফেসে যান। কিন্তু বাস্তবিকভাবে সবাই কি এত সুখী? এটা কি আদৌ সম্ভব? না। সুশান্ত সিং রাজপুতকে তো চেনেনি আপনারা, রাইট? এবং তার ফ্যান ফলোয়ার বিশাল, অনেকেই মনে করে তার মতো হইতে পারলে ধন্য হয়ে যেতাম, অথচ সে আত্মহত্যা করেছিল। কেন করেছিল সেই জানে। বেশিরভাগ সেলিব্রিটি বা বলেন, অনেকেই মনের দিক থেকে রিয়ালি সুখী না। সব বাস্তবে যেগুলো দেখানো হয় ম্যাক্সিমাম হয় ফেক, কিন্তু আপনারা এই ফেক জিনিসগুলো দেখে এত পরিমাণে ডিপ্রেসড হন যাতে সোশ্যাল মিডিয়ায় আবার ব্যাক করেন। এবং সোশ্যাল মিডিয়ার ইঞ্জিনিয়াররা এমনভাবেই এগুলোকে ডিজাইন করে যাতে আপনি বেশি সময় তাদের এইটাতে আটকে থাকে। কারণ আপনার অ্যাটেনশনই হলো তাদের প্রোডাক্ট, আর আপনার সময় হলো তাদের টাকা। অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, এখন চলুন দেখি এর সমাধান কি। চিন্তা করার দরকার নেই, আমি ফোন ফেলে দিয়ে সন্ন্যাসী হতে বলবো না, শুধু কিছু টিপস এবং ট্রিক্স বলবো যেগুলো ফলো করলে আপনারা এই ট্র্যাপ থেকে এবং এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবেন। শুরুতেই আপনারা রাতে ঘুমানোর আগে ফোনটাকে অবশ্যই বিছানা থেকে দূরে চার্জ দিবেন, যাতে শুয়ে থাকলে আপনারা ফোনটা অ্যাক্সেস করতে না পারেন। এবং সকালে ঘুম থেকে ওঠার পরও শুরুতেই ফোন হাতে নেবেন না। তাহলে কি হবে, আপনার ওই যেটা হচ্ছে শুরু হয় প্রত্যেক দিন যে লুপের স্টার্টিংটা, যে ফোন হাতে নিয়েছি, আনলক করেছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছি, এই লুপটা শুরু হওয়ার সুযোগই পাবেন। যখনই পড়ার মাঝখানে ফোন চেক করতে মন চাবে, তখনই আপনি নিজেকে বোঝান, ঠিক আছে আমি ফোন চেক করব, কিন্তু এই 10 মিনিট পরে। আপনি জানেন কি, এই 10 মিনিট যদি আপনি ধৈর্য ধরে থাকেন, আপনার ক্রেভিংটা 70% পর্যন্ত কমে আসে। তার মানে আপনি যদি 10 মিনিট ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনার আবার ওই অ্যাডিকশনে ব্যাক করাটা একটু কঠিন। আর আরেকটা টিপস হচ্ছে, আপনারা যে জিনিসটাতে অ্যাডিক্টেড ওই জিনিসটার অ্যাক্সেসটা কমাই দিন। দ্যাট মিনস আপনারা যদি ফোনে অ্যাডিক্ট হয়ে থাকেন, ফোন অ্যাক্সেস কমান, দরকার হলে ফোন ফেলে দিন, দিয়ে ফোন বাসায় জমা দিয়ে আপনি বাটন ফোন ইউজ করুন 21 দিন, তাহলে আপনার এই ফোনের হ্যাবিটটা যাবে। সেরকম সোশ্যাল মিডিয়া অ্যাপ ফোনে রাখারই দরকার নেই, যেহেতু অ্যাডিকশন ভাই, আপনার কোনো উপকার হইতেছে না ভাই, তাহলে আপনি কেন ইউজ করবেন এটা? দেখবেন যে আমরা ম্যাক্সিমাম টাইমে রাখি উপকার হওয়ার জন্য, কিন্তু আসলে বাস্তবিকভাবে কোনো উপকারই তো হয়ই না, বরং ক্ষতি বেশি হয়, সময় নষ্ট বেশি হয়। আপনার ফোনের সেটিংস থেকে কালার ফিল্টার অন করুন, কালার ফিল্টার অন করে সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন। যখন আপনার ব্রেইন কালারফুল ছবি দেখতে পাবে না, তখন সেটার প্রতি অত অ্যাট্রাকশনও ফিল করবে না, এবং স্পিডি রিওয়ার্ডের যে ব্যাপারটা ওইটা কমে যাবে। কল ছাড়া সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। আপনার যাতে ফোন ইউজ করবেন আপনি নিজের জন্য, আপনি আরেকজনের জন্য আপনার ফোন ইউজ করবেন না। যেটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেটার নোটিফিকেশন অন রাখুন, এবং বাকি সকল নোটিফিকেশন অফ করে রাখুন। শুধু আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন। যারা এগুলো ফলো করতে পারবেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন যে আই উইল ফলো দিস। তাহলে কি হবে, আপনার ব্রেনে এটা একটা মেমোরির মতো কাজ করবে যে না, আমি ওখানে বলেছিলাম, তার মানে আমাকে এটা করতে হবেই। বন্ধুরা, জীবনটা কোনো অ্যাপ নয় যে স্ক্রল করে করে পার করে দেবেন। আপনার স্বপ্ন, আপনার ক্যারিয়ার
আপনার জীবনে অনেক মূল্যবান। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো লাভের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দেবেন না। আজ থেকে চ্যালেঞ্জ নিন, আগামী 7 দিন ঘুমানোর 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে নো ফোন জোন, কোনো ফোন ইউজই করব না। তাহলে কি হবে, শুরুতে মনে হবে যে এটা অনেক কঠিন, এটা পারবো না, এই সেই, বাট ধীরে 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 বিষয়টাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং এটা আপনার তখন নর্মাল বলেই মনে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি মাত্র 10 ঘন্টার পড়া 2 ঘন্টায় পড়তে চান এবং এই লেভেলের ইফিসিয়েন্সি ক্রিয়েট করতে চান, তাহলে দেখে আসুন আমার এই ভিডিও। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনি 10 ঘন্টার পড়া মাত্র 2 ঘন্টায় কভার করতে পারবেন এবং 10 ঘন্টার সমান আউটপুট পেতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশন থেকে বা যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে সফলভাবে বের হয়ে আসুন, এই কামনা, এই প্রত্যাশা রেখে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।